রাত্রিবেলায় পড়তো, আর যেখানে যেখানে লেখা থাকতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে নামটা নিয়ে বুকের মাধ্যমে ধরে নয়নে পানি ফেলে বলতো, আল্লাহ এ কে নাম, এ কার নাম, যে নবী 250 বছর পর আসবে, মুসার 250 বছর পর, সেই নবীর নাম আমার কিতাবের মধ্যে। তো আল্লাহ তুমি আমাকে মুসা নবীর গোলাম না করে যদি এই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম করাতে, আমি নবী, আমি মুসা নবীর বান্দা, মুসা নবীর উম্মত, আমি নিজেকে ধন্য মনে করতাম। ইয়ানি আল্লাহ বলছেন যে ব্যক্তি হয়তো ইবাদত করেনি, কিন্তু নবীর ভালোবাসার কারণে, মুহাব্বতে এক ফোঁটা পানি ফেলার কারণে আমি আল্লাহ গফুর রহিম তার গুনাহ মাফ করে তার কবরের মধ্যে আমি 70টা গেলেমান হুর লাগিয়েছি সেবার জন্য। সেটা মুসা নবীর উম্মত, আমার মুহাম্মদের উম্মত নয়। তো নামে মুহাম্মাদের মুহাব্বতে যদি বনি ইসরাইল কওমের 100 বছরের গুনাহ মাফ হয়, জান্নাত যেতে পারে সে ব্যক্তি, তাহলে যদি উম্মতে মুহাম্মদ আমরা আফজালুল উম্মত, তাহলে উম্মতে মুহাম্মদ যদি দোয়া করে বা নামে মুহাম্মাদের মুহাব্বত করে, তাহলে জান্নাত যাবে না যাবে না বলেন? অবশ্যই যাবে। কিন্তু আমাদের মনটা হয়েছে কচুর পানি পাতা, মানে দেখবেন কচুর পাতায় পানি আছে, চলছে চলছে, এক কথা দেখবেন নাই। আমরা ছানবিন করতে জানি না, তো জানি, কারণ আমরা তো ইসলাম শিক্ষা অর্জন করি না। আমরা ভাবি কোরআনটা শিখে নিলাম, নামাজটা পড়ে নিলাম, অনেক কিছু জেনে নিয়েছি। কিন্তু আল্লাহ পাক হাদিসে বলেছেন, তালাবুল ইলমি আলা কুল্লি ফারিদা ওয়াল মুসলিমিন আল মুসলিমিন, ইলম শিক্ষা প্রতিটা মুসলমান নরনারীর উপর আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। মৌলভী হতে বলেনি, মুহাদ্দিস হতে বলেনি, মুফতি হতে বলেনি, মুফাক্কির হতে বলেনি, বলেছেন তুমি ইসলামকে জানার জন্য হারাম হালাল বুঝে নাও, কোনটা হক কোনটা বাতিল, কোনটা সহি কোনটা ভুল। আমরা যে যা বললো আমরা করলাম কি, ওটাকে মেনে নিলাম না। নিজেকে একটা বুঝতে হবে যে নবী আমাদের চাইতে একটা হাদিস আপনাকে দিলাম, এই হাদিসটা আপনি রাত্রিবেলা তাওরীতে মানি, এবং এটা তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাকিকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন। তিনি বলতে চাইছেন যে ইসমাইল হাকিকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে চাইছেন যে এই হাদিসটা লক্ষ্য করে যদি আমরা রাত্রেবেলায় নিজের বিছানায় শুয়ে বা বসে মাইন্ডটা ঘোরাই যে একজন মুসা নবীর উম্মত যদি নবীকে দেখেনি, নবীর জামানাও পায়নি, নবীর কোরআনও পায়নি, নবীর আওলাদও পায়নি, বলিয়ে কামিলও পায়নি, এরকম শান শওকত ছিল না, তাহলে ওই ব্যক্তি যদি 100 বছরের গুনাহ মাফ করে মুহাব্বতের কারণে, তাহলে আপনার আমার কি হতে পারে? হ্যাঁ, তাহলে আপনার আমার ঈমানটা কিন্তু রাসূলের প্রতি রাখতে হবে। রাসূলের প্রতি যতক্ষণ না ঈমান রাখবে না, হুব্বে নবী, হুব্বে আহলে বাইত ছাড়া কোনো ইবাদতই কবুল হবে না। হুব্বে নবী, হুব্বে আহলে বাইত, আর হুব্বে আহলে বাইত আসলেই হযরত নবী পাক, ইমামে হাসান, ইমামে হুসাইন, মাওলা আলী, ফাতেমা, বারো ইমাম, গৌসে পাক, পৃথিবীর সমস্ত ওলির মুহাব্বত নামাজের মধ্যে আনতে হবে। আর সমস্ত ওলির মুহাব্বত যদি নামাজে না আসে তো নামাজ কবুলই হবে না। কেমন আমরা আত্মাহিয়াত পড়ি? হ্যাঁ, পড়ি তো। তাহলে এবার আত্মাহিয়াত কেন আমরা পড়ি? এর আগে তো আত্মাহিয়াত ছিল না। হাদিসটা শুনুন, আমি তো বলেছি যে আজকে 5 রকম হাদিস দিয়ে আপনাকে বোঝাবো। আমার নবী মিরাজে গিয়েছিলেন আমরা জানি। তো আল্লাহ পাকে যখন লামাকাই গেলেন, তো আল্লাহ পাক আমার নবীকে বলছেন, রাসূল আপনি জমিনের বুক থেকে আসলেন, তো আমার জন্য তোহফা কি আনলেন? আল্লাহ পাক আমার নবী বলেছিলেন যে হে আল্লাহ, আমি যেটা এনেছি তুমি সব সৃষ্টি করেছো, সব কিছু করেছো, কিন্তু আমি যেটা এনেছি সেই জিনিসটা তোমার দরবারে ভান্ডারেই নাই। আচ্ছা বলে কথাটা বুঝবেন, অনেকে ফতোয়া দিবে যে মুফতি সাহেব তাহলে
আল্লাহর উপর কুফরি কালাম করলো না, মশলাটা বুঝতে হবে। নবী বলছেন, হে আল্লাহ, मैंने जो कुछ लाया है तूने सब कुछ बनाया, मगर जो मैंने तुझे आज आता करूंगा ये तेरे दरबार में नहीं है। तो बोले की बोलो तो रसूल, আমার নবী পাক বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। কি বললেন যে হে আমার নবী বলছেন আত্তাহিয়াতু, পাকিজি ইবাদত, গুপ্ত ইবাদত, প্রকাশ্য ইবাদত, চলা ইবাদত, হাঁটা ইবাদত, বসা ইবাদত, সমস্ত ইবাদতের মালিক আল্লাহ আমি তোমাকে করিলাম, তুমি পাক ও পবিত্র। আস্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, যে পবিত্রতা নামাজ দিয়েছো আমাদেরকে, যে নবীদেরকে দিয়েছো আদম নবী থেকে, তখন কিন্তু নামাজ আসেনি, তখন কিন্তু নামাজের কথা হয়নি। তুমি যে পবিত্রতা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে ইবাদত দিয়েছো, সমস্ত ইবাদতে তুমি পাক, পরহেজগারকারী, কবুলকারী। আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। হে নবী, তুমি যখন আমাকে এত বড় করলে, তো আল্লাহর তরফ থেকে তোমাকে আমি সালাম দিলাম। তাহলে নবীকে সালাম কে করেছিল? এই যে বলেন কে করেছিল? আল্লাহ। আমার মতন মোল্লা যদি সালাম না করে নবীকে, তো নবীর কোনো যায় আসবে? কথা বলেন, যায় আসবে? এটা এখন ফার্স্ট বুখারীর হাদিস পাবেন। আমি দলিল ছাড়া কথা বলি না, জানেন তো। তাহলে বুখারীতে আছে যে যদি কোনো মানুষ নবীকে সালাম না করে, তো নবীর কোনো এবার দেখুন যায় আসবে না। কিন্তু এত বড় মর্যাদা দেখুন। এবার আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী তোমার কাছে আমার প্রতি সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওয়া আলা, হে নবী আপনার পেশানি থেকে আপনার আওলাদের মধ্যে যতজন পৃথিবীতে আসবে, ইয়ানি মাওলা আলী, ফাতেমা, হাসান ও হুসাইন বারা ইমাম, এদের ওয়ালা ইবাদিল্লাহি, যতই ইবাদতের মালিক এবং ইবাদত করবে প্রতিটা আওলাদের প্রতি আল্লাহর তরফ থেকে তাদেরকেও সালাম। মিনাস সালিহিন, এবং ওই বারা ইমাম থেকে যত ওলিয়ে কামেল আসবে সালেহীন, তাদের প্রতিও সালাম। এই যখনই আল্লাহ পাক দিলেন, এটা নামাজ যখন তৈরি আল্লাহ পাক দিলেন, যখন আল্লাহ পাক নবীকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন, ওই সময় আমার রাসূল আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে নবী, আপনার উম্মতকে আমি 50 ওয়াক্তের নামাজ, উনি 9 বার গিয়েছেন আর ঘুরিয়েছেন, 5 ওয়াক্ত আমাদের জন্য মুকাররর ছিল। তখনই আল্লাহ পাক বললেন যে নবী, আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ করিলাম, কিন্তু নামাজের মধ্যে আমার কোরআন পড়বে। শুধু যদি কোরআন পড়ে নামাজ মুকাম্মাল হবে না। নামাজ মুকাম্মাল করতে গেলে তাকে আত্তাহিয়াত গোটাই পূর্ণটা করতে হবে। ইয়ানি বুঝা গেল যে নামাজের মধ্যে, নামাজকে উত্তম করতে গেলে নবীর প্রতি, নবীর আওলাদের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি সালাম না করলে নামাজ হয় না। তাহলে যারা নবীর আওলাদকে সালামও করে, শুধু আমি বলি না, প্রত্যেক মাযহাবই করে, তাহলে এরা সালামও করে, নবীর পেছনে লাগে, তাহলে নামাজ কাজে লাগবে? লাগবে। এই মশলা অনুযায়ী বিচার করেন, আমি বলছি না, এটা আল্লাহ পাক হাদিসে বলেছেন। এবং আপনাকে আমাকে আত্তাহিয়াতের পরে কি পড়তে হবে? দরুদে ইব্রাহিম পড়তে হবে, এটাও ইব্রাহিম নবীর দেওয়া। তাহলে দুটোই যদি আপনি যতই নামাজ পড়ুন, নামাজকে হাদিস শরীফে আছে, কেউ যদি নামাজের মধ্যে গোটা কোরআন পড়ে দেয় আর আত্তাহিয়াত থেকে নিয়ে দরুদ শরীফ যদি না পড়ে, তার নামাজ হবে না। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নামাজের মধ্যে দরুদ এই কারণে পড়ি। আর একটা হাদিস দিব যে নামাজের মধ্যে দরুদ আমরা কেন পড়ি? নবীর মহব্বতে পড়ি। আর যারা গুস্তাখে নবী, দুশমানে নবী, তারা পরে ঠেলার নাম বাবা দি, না বললে নামাজ হবে না, তো পড়ি, বুঝলেন?
এরা দরুদও পড়বে, নবীর বেয়াদবি করবে। দরুদ মর্যাদা কতটা আজকে লক্ষ্য করুন। আমরা প্রত্যেকেই একরকম বাবজিরা বয়স্করা সকলে বিয়ে করেছি, তাই তো? প্রতিটা মানুষের দেখবেন ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন, একটা দেনমোহর আছে। হ্যাঁ, তো দেনমোহর আমাদের কি দিয়ে শোধ হয়? কেউ আংটি দেয়, কেউ সোনা দেয়, কেউ মালা দেয়, যে যা পারে টাকা দেয়। কিন্তু আদম নবীর কিসে দেনমোহর শোধ হয়েছিল? আদম আলাইহিস নবীনের কাছ থেকে যখন সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা আবেদা জাহিদা সুলতানা মা হাওয়া সাল্লাল্লাহু আলাইহাকে যখন আদম নবীর বাম পায়ের এই জায়গায় হাড্ডি থেকে তৈরি করেছিলেন, ইতিহাস খুলবেন যে ছেলেদের শরীরে হাত দিয়ে আছে 205টা, মেয়েদের শরীরে হাত দিয়ে আছে 206টা। আর আদম নবীর কেনা হাড্ডি থেকে তৈরি। তাহলে দেখবেন মেয়ে ছেলে একটুটা না বললে হবে না, কাল সকালে খাবারই বন্ধ হয়ে যাবে। মুরগি তো আমাদের দুর্নাম করে গেলে বললে হবে না, ওইদিকে ভয় আছে নাকি বলেন? খাবার বন্ধ করে দিলে মুশকিল আছে তো। মেয়েদের শরীরে কয়টা হাড্ডি? 206। আদম নবীর পাশে থেকে তৈরি। তবে একটা কথা বলবো যে ভাবিয়েন না যে পরের মেয়ে বলে বাড়ির চাকরানি, তা নয়। স্ত্রীকে স্ত্রী জায়গায়, মাকে মায়ের জায়গায়, এটা জিনিস রেখে রাখবেন। আপনার জন্য স্ত্রীর একটা মর্যাদা, আর স্ত্রীর জন্য স্বামী একটা উচ্চ দরজা আছে। তো আসুন, তো আদম নবীকে যখন তৈরি করেছিলেন, আদম নবীর পাশে থেকে আদম নবী শুয়ে আছেন, উনি ঘুম থেকে উঠলেন, তো দেখছেন তো ওনার পাশে সুন্দরী নারী বসে, উনি হাত দিচ্ছেন। আল্লাহ নবী খবর হালালা করতে হবে। তো কি করতে হবে? জিবরিল আমিন আসলেন বিয়ে পড়াতে, মিকাইল আর ইসরাফিল হলেন সাক্ষী। তাহলে কয়টা সাক্ষী এলো? দুটো। তাহলে বিয়ে তো উকিল যায়, মানে কাজী বা উকিল, আর দুটো সাক্ষী, বিয়ে হয়ে গেল। তো আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি ছুটে পাবো? তো বলছে না, এখনো নাই, বুঝে তোমার দেনমোহর করা হচ্ছে। এবার আদম নবীর দেনমোহর কত ছিল? কাউরি 10,000, কাউরি 15,000। আদম নবীর কত টাকা ছিল? যেমন হযরত ফাতেমা জোহরা সাল্লাল্লাহু আলাইহা দেনমোহর ছিল কত? 14 ভরি চাঁদি ছিল। তখনকার জামানায় পয়সার হিসাবে, এখনকার রকম বলতে হিসাব করেন তো 5.5 টাকা তখনকার পয়সা। তো তখন মানে অনেক বেশি। তবে প্রতিটা নবীর, যেমন রাসূলুল্লাহ খাদিজার সঙ্গে বিয়ে হয়, তখন নবী 100টা উট ছিল দেনমোহরে। তো এরকম একটা সিস্টেম। তো আদম নবীর একটা বিয়ের দেনমোহর ছিল। তো আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি তো জান্নাতে আছি, তা আমি পয়সা কোথায় পাবো? আশরাফি কোথায় পাবো? রাকাম কোথায় পাবো? আল্লাহ বলছে, আদম তোমাকে টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না। বলে আল্লাহ কি দিব? আমি কি দিব? আল্লাহ পাক বলছেন, তুমি আরশে আযমের উপরে কি আছে উপরে লক্ষ্য করো। তো আদম পয়গম্বর আলাইহিস সালাম উপর দিকে লক্ষ্য করলেন, তো দেখছেন 5খানা জ্যোতি রয়েছে, রশ্মি রয়েছে। অনেক আলেম অনেক রকম বলে, আমি একদম মানে ভিতর থেকে গুপ্ত হাদিসটা আপনাদেরকে তুলে ধরছি, যেটা মানুষের মধ্যে জানা প্রয়োজন। আমরা অনেকেই বলি যে আদম পয়গম্বর নবীর নামে দরুদ পড়েন, এটা তো ঠিক, কিন্তু তারপরে আরো 4 জন ছিল। আল্লাহ পাককে বলছেন, তুমি আমার আগে কাউকে তৈরি করেছো? বলছেন না, এই 5টা আলো কে? তুমি আদম, তোমাকে পৃথিবীর মধ্যে মানব আদি পিতা করে তোমাকে আমি তৈরি করেছি মানব মাটি দিয়ে। আর যে তুমি 5টা নাম দেখছো, কি আদম দেখছেন লেখা আছে যে আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার নাম মাহমুদ, তুমি লিখেছো মাহমুদ থেকে মুহাম্মদ। তোমার নাম আলা, আলা থেকে লিখেছো আলী। তোমার নাম ফাকিরুন, ইয়া ফাকির, তুমি ফাকির থেকে লিখছো ফাতিমা। তোমার নাম ইহসান, ইহসানুন থেকে লিখছো তুমি হাসান। তোমার নাম মুহসিনুন, তুমি মুহসিন থেকে লিখছো হুসাইন। আল্লাহ পাক বলছেন, হে আদম নবী, এ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ো। আর এই দরুদটাই পড়ো আদম পয়গম্বর বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ।
আল্লাহ বলেন 3 বার পড়ো। এই 5 পাঞ্জাতনের নামে যেমনই আদম 3 বার দরুদ পড়লেন, আল্লাহ বলছেন তোমার স্ত্রী তোমার জন্য জায়েজ হয়ে গেল দেড়মোহর মা। আমরা এমনি দরুদ পড়ি না, দরুদের ভিতরে যেতে হবে, তাফসীর করতে হবে যে দরুদের মর্যাদা কতটা। তাহলে আদম নবীর দেড়মোহর মা পায়নি দরুদের বিহীন। তাহলে আদম নবীর দেড়মোহর আমাদের বাপ, আমাদের পিতা, আমাদের আদি পিতা বাপের যদি আমার মাকে জায়েজ করার জন্য নবীর প্রতি দরুদ পড়লে দেড়মোহর মা হয়, তাহলে নবীর দরুদের পাঞ্জাতনের শান যদি এত বড় হয়, তাহলে নবীর আহলে রাসূলের শান এত বড়, তাহলে আজকে আপনার আমার ভাগ্য সৌভাগ্য যে আমরা এখনো নবীর আওলাদকে পেয়েছি, নবীকে পেয়েছি। আরে নবী চলে গেছে তো কি বলুন, আদম নবী চলে গেছে, আদম নবীর পরে আদম নবীর বেটা নবী ছিল, আর কেউ ওয়ারিস আছে? শীষ নবী, ইয়াহিয়া নবী, দাউদ নবী, কেউ নাই। আল্লাহ তো বলে দিয়েছেন যে নবী আদম থেকে নিয়ে ঈসা রহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবীর নবুয়ত মানকাতা হয়ে যাবে, শেষ হবে। কিন্তু তাদের জামানায় তাদের কিতাব চলবে, কিন্তু যখনই আপনার জামানায় আসবে আর কেউ নবী আসবে না। তার জন্য কোরআন বলতেছে 26 পারার মধ্যে 22 পারার মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান ওয়া কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা ওয়া কানা আল্লাহু বিল মুমিনিনা রাহিমা। মা কানা মুহাম্মাদুন, নবী কাউরি, নবী সমস্ত প্রশংসার মালিকের যোগ্য। আবা হাতিম, নবী কাউরির বাপ নয়, নবী কোন সম্প্রদায়ের বাপ নয়। মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি সমস্ত জগতের নবী, গায়েবের সংবাদ। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি শ্রেষ্ঠ, তারপরে নবী আর আসবে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, যে নবী সমস্ত জিনিস জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, এই মুমিন তোমরা জিকির করো। কাকে বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান ওয়া কাসীরা, তোমরা বেশি বেশি করে নবীর জিকির করো। যিকরান ওয়া কাসীরা, সকলে মিলে ছোট করো। ওয়া সাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা দোয়া চাও নবীর নাম দিয়ে। আকারাল্লাহু কানা রাফিকা, আমি আল্লাহ, আমি দয়াময়, আমি রাফিকুন হয়ে তোমাদের নবীর ওসিলায় আমি দোয়া কবুল করে নেব। তাহলে কি বুঝা গেল? তাহলে নবী আমাদের মতন নয়। এবার নবীকে মানব জাতিতে কেন পাঠানো হয়েছে? কালকে একটা হাদিস পড়ছিলাম, কোরআন পাকের তাফসীর থেকে পেয়েছিলাম, এবং হাদিসটা আমি কালকে পোস্ট করছিলাম খাতায়। মানে কিতাব তো অনেক আছে, তো সব কিতাব পড়ার সময় হয় না। মানে এত থেকে ওটা বার করতে গেলে একটা হাদিস পড়তে পড়তে ওই কিতাবটা আমার কাছে আছে। কিতাবটার নাম হলো আপনার হাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সিয়ুতির লেখা, এবং মুআজিজুন নবুওয়া। কিতাবটা আমি যখনই পড়তে লাগলাম, আল্লাহ পাকের দরবারে জিবরিলে আমিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, রব্বুল আলামিন একটা কথা জিজ্ঞাসা, তো যে বলো, বিয়াদবি আল্লাহ ক্ষমা করবেন, আমি তো ফারিস্তা, বলে বলো। বলছে আমি সমস্ত নবীর জামানা থেকে আসছি, কিন্তু আপনার রাসূলের নূর দিয়ে জগৎ সৃষ্টি। যেমন আপনার কাছে আমরা যেতে পারিনি, আপনার কাছে নবী গিয়েছেন, কোন নবী পারেনি আপনাকে দেখতে, কিন্তু রাসূল দেখেছেন। তো আপনি রাসূলকে মানব দেহের মধ্যে কেন পাঠালেন? অনেকে বলে না, কোরআনে আছে, কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম। মানে এই আয়াতটা ওরা বলবে, কিন্তু পরে আয়াতটুকু আপনাকে আর বলবে না জিন্দেগিতে। হ্যাঁ, হ্যাঁ কোরআনে আছে, কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম। হ্যাঁ, কোরআনে তো আল্লাহ বলছে যে হে নবী, নবী বলছেন নাকি আমি তোমাদের মতন মানুষ না, ভুল তর্জমা। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি মানব দেহের মধ্যে তোমাদের কাছে মানব দেহ নিয়ে এসেছি, কিন্তু আমি আলাদা। ইউহা ইলাই, আমার কাছে আল্লাহর তরফে ওহী নাযিল হয়। তাহলে নবী আলাদা হয়ে গেল না? হ্যাঁ, যেমন ধরুন আপনাকে বলি, আমাদের ভাইজি
এককালীন স্কুলের টিচার ছিলেন আমাদের নাসির মিয়া, উনি এখন বিয়ে রেজিস্ট্রার, তো ওর যে ক্ষমতা আমার আছে, উনি মাস্টারের জায়গায়, আমি মৌলবীর জায়গায়, আপনার চাষির জায়গায়, তাহলে সব জিনিসের একটা হোনার। কিন্তু আল্লাহ বলছেন ইউ হাই এলাই হে নবী, যেটা সমস্ত নবীকে আমি দিয়েছি, প্রতিটা নবী আমার কাছে ওহি চাইতো যে আল্লাহ এই জায়গায় এই কাজ করতে হবে, আমাকে দান করো। আর নবী আপনি যে কোনো জিনিস প্রয়োজনে, আপনি যখন পৃথিবীতে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, তাখলিকে কায়নাত যখন তৈরি হয়নি 1400,000 বছর পূর্বে আদম আসার আগে আমি আরশে আদমে আপনাকে নূর করে রেখেছিলাম, তখনই আমি আল্লাহ আপনাকে পৃথিবীর সমস্ত জ্ঞান বুদ্ধি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর নবীকে বলে কি যে আমাদের মতন সাধারণ মানুষ, নবী আমাদের কোনো ক্ষমতা নেই, নবী পাকের মতে নবী পাক বলেছেন না, নবী মহামানব নিয়ে তো হযরতে জিবরিল আমিন আল্লাহকে বললেন, তো আল্লাহ পাক বলছেন হে জিবরাইল, আমার নবীকে যদি নূরে মুহাম্মদ, यानी যেটা তোমরা রাসূল দেখছো, যেটা রাসূল তোমরা দেখছো, এটা মানব দেহ নিয়ে এসেছে। রাসূলের দেহ মুবারকে 70 খানা পর্দার হিজাব দিয়ে ঢাকা আছে। এটা হলো মিন তাফসীর কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মানে এক কথা বলতে বলতে অনেক আয়াত বেরিয়ে যায়, এটা তর্জমার ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। আল্লাহ বলছেন যে হে জিবরিল, আমার রাসূল 70টা হিজাব দিয়ে ঢাকা আছে। তার জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছে উঠা দো পর্দা দেখা দো চেহারা, नूरी बड़ी हिजाब में यूं तारीखे समझ रहे हैं तू इंसान है या नूर है। আল্লামা ডক্টর ইকবাল উর্দু বললাম হয়তো বুঝতে পারলেন না, উনি বলছেন উঠা দো পর্দা দেখা দো চেহারা। আল্লামা ডক্টর ইকবাল হে নবী উঠা দো পর্দা, হে নবী আপনার যে নুরিয়াতের পর্দা আছে একবার উঠান, দেখা দো চেহারা, আপনার কমলিওয়ালা চেহারা देखिए नूर बारी हिजाब में है जो आपका, यानी जे नूर अपना ढाका আছে হিজাব মানে পর্দা দিয়ে। মানুষ কেউ মনে করে আপনি বাশার, কেউ মনে করে মানুষ আপনি কোনটা। আল্লাহ বলছেন জিবরিল আমিন আমার নবীকে মানুষ রূপে কারণে পাঠিয়েছি যাতে নবীর কাছে আদর্শ শিখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী মানুষ, কেউ যদি বলে মহামানব সেও ভুল। নবী হলেন শিরিক নবী, শিরিক নবী। এখানে অনেকে বলছে কলমাতে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। আব্দু মানে বান্দা। এবার হুটা দেখো, হুয়ের ব্যাখ্যা করো, হু মানে কি? হু মানে কি তো বুঝতে হবে। আব্দুহু, আব্দু মানে গোলাম বলতে চাইছি, কিন্তু এখানে হু আছে। শুধু আবদান যদি হতো তো মানুষের জন্য হতো। এখানে হা আছে, হা জামিরের কাজ করে। জামির মানে হচ্ছে তাজিম। এখন ধরুন কোন ব্যক্তি আপনাদের পাড়া থেকে ভোটে জিতে প্রধান হলো, তা কি বলবেন? আব্দুল্লাহ প্রধান সাহেব। তখন ওকে আব্দুল্লাহ বলে রাখতেন। যখনই পঞ্চায়েতের টিপা ভোট পেয়ে পঞ্চায়েতে বসলো, তখন টাইটেল হলো কি? সাহেব, মেম্বার সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব। তাহলে একটা পদবি হলো। তো ওই রূপ আশহাদু আন্না, আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিতেছি, আবদুহু ওয়া রাসূলুহু, হে নবী আপনার কাজিমের জন্য আপনি সমস্ত কুল কায়নাতের শ্রেষ্ঠ রাসূল, यानी गवाही देने वाला, हाजिर नाजिर करने वाला, भेजा हुआ রাসূল, আপনি সম্মানিত আমার প্রিয় নবী। আল্লাহ পাক এই তরজমা করেছেন। আর যদি বলে আব্দুহু, যদি কেউ বলে আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না, আল্লাহ ব্যতীত কেউ নাই মাবুদ, আল্লাহ এক, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ যদি লেখে আর বলে যে আল্লাহ প্রিয় মানব, মহামানব বান্দা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কুফরি কালাম হয়ে যাবে। আরে বান্দা তো বটে, কিন্তু বান্দা থেকে আলাদা, নবী বান্দা থেকে আলাদা। তার জন্য নবীর সামনে কোরআনে আয়াত আছে, দেখবেন কত বলবো, দেখবেন 30 পারায় আছে, মানে নামাজে পড়ি ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, যে এই মেহবুব আপনার শান আপনার মর্যাদা এত বাড়িয়েছি, যদি কুল কায়নাতের মানুষ আপনার শান লিখতে যায়, সারা পৃথিবী কিয়ামত অবধি কিয়ামত হয়ে যাবে, কিন্তু আপনার নামের একটা অক্ষরের তরজমাও লিখতে পারবে না। জোরে বলো দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক 6:52 আমাকে উনি একটু বলেছিলেন যে খাবার দাবারের ব্যবস্থা আছে, একটু আজান অবধি টানবেন, একটু আমি টানছি, কিছু মনে করি পারমিশন, মানে উনি আগেই বলে দিয়েছেন যে খাবার আছে ব্যাপার, একটু টানবেন। তো তাহলে কি, তার জন্য কোন কবি বলেছেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, সকলে বলুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশা কমলিওয়ালা, তুমি বাদশার বাদশা কমলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি গোলাপ ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপ ফুল, কেউ বা বলে নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, এক নূরুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আসুন এবার আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি এতক্ষণ অবধি যা গেলাম কোন হাদিসে জেনে কেবল আমার ভূমিকার ব্যাখ্যায় তাফসীরে চলছে, এবার মেন পয়েন্টে হাদিসে আছে। একটা হাদিস বলতে ইনশাআল্লাহ সময় শেষ হয়ে যাবে। এই যে আমরা রাসূলুল্লাহ নামের দোয়া বারকাত দোয়া করি, এটা কোন হাদিসে আছে? নবীর নামে খুলে দিব না, দেখবেন বুখারী শরীফ বাবুল দোয়া লেখা আছে 1010 পৃষ্ঠায়, এবং বিভিন্ন মাসলায় আছে। কি যে আল্লাহ নবী চাচা, তখন নবী কিন্তু বাহায়াতে ছিলেন না, উনি পর্দা নিয়েছিলেন। তো ওই সময় দ্বিতীয় খলিফা যাকে আমরা বলি ওমরের, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই এটা ঘুরেছে কেন বাপ, হযরতে ওমর কাছে বুঝলেন নবীর জামানে যেমন দুর্ভিক্ষ হয়েছিল ওইরূপ আসলো। আসার পর বলছেন, হুজুর আপনি তো খলিফাতুল মুসলিমিন, বলে হ্যাঁ। তো হযরতে ওমর বলছেন, ওমরকে বলছেন, বলে কি বলো? বলে হুজুর আমাদের এখানে পানি হয় না, তো আপনি দোয়া করেন। এটা বুখারীতে আছে। তো হযরতে ওমর নবীর 1,25,000 সাহাবী ছিলেন। কত ছিলেন? একজন নবীর সবচাইতে জ্ঞানী সাহাবী, যাকে আল্লাহর নবী কত বড় জ্ঞান দিয়েছিলেন। তিরমিজি শরীফের হাদিসে আছে, নবীর চাচা সাইয়্যিদিনা হযরত ইবনে আব্বাস। কি নাম বললাম? ইবনে আব্বাস। উনি যখন ঈমান আনলেন তো রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আমি তো ইসলামের কিছুই জানি না, কিভাবে নামাজ পড়ে? তো আল্লাহর নবী বলছেন
যে চাচা যান আপনি প্রতিদিন আমার কাছে মগরবের পরে দাস নেন। তো বললো হুজুর আমার সংসার হয়ে গেছে। নবীকে ভাতিজা, আব্বাসকে চাচা, কিন্তু নবীকে কোনোদিন ভাতিজা বলে দেখেছেন? নবীর 2টি চাচা 3টি চাচা নবীর ঈমানওয়ালা ছিল, আব্বাস, হামজা, আবু তালিব। নবীর চাচারা কয়জন? বাপ চাচা নিয়ে 10 জন। 10 জনের মধ্যে একজন বেদী, সেটা হলো কে? আবু লাহাব। আর বাকি যে চাচাগুলো ছিলেন এরা মুসলমান, কিন্তু এরা প্রত্যেকেই ইব্রাহিম নবীর মশলা মানতেন। ইব্রাহিম নবীর মশলায় চলতেন ওই জামানা। তো হযরতে ওমরের জামানা, নবীর জামানার সাহাবী হযরতে আব্বাসকে বললেন। তো দেখবেন একটা হাফেজ পড়তে গেলে কমসে কম 4 বছর সময় লাগে। একটা মাওলানা পড়তে গেলে 1 থেকে 10 বছর। মাওলানার পরে আপনাকে 4 বছর মুফতির কোর্স করতে হয়। মুফতির পরে আপনাকে 4 বছর মুমতাজুল মুহাদ্দিসিন পড়তে হয়। তারপরে আপনার মুফাসসির মুবারক। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে বলছেন, নবী পাক বলছেন যে চাচা যান, তাহলে আপনার সময় নাই? তো বলছে না। নবী কত বড় সাহাবী দিয়েছিলেন তাকে। নবী বলছেন এগিয়ে আসুন। যেমনই হযরতে আব্বাস এগিয়ে আসলেন, নবী বলছেন মুখ খোলো। কি বললেন? মুখ খোলো। আচ্ছা বলেন তো, আপনার আমার থুতু যদি খাবারের পরে, তাহলে খাবার খাওয়া যায় যাবে? আমরা খাবো না তো, ঘৃণা করে। তাহলে আপনার আমার থুতুতে জহমত আছে। কি আছে? রোগ আছে। আর নবীর থুতু মুবারকে রহমত আছে। হযরতে আব্বাস মুখ খুললেন, নবী হক করে থুতু দিলেন। আমরা হলে হয়তো কত কি বলতাম, নাকি? রিয়াল হাদিস বলছি, দেখতে পারো দেখে নিও। তো উনি বললেন গিলে না। হ্যাঁ গিলো। উনি গিললেন। নবী বলছেন চাচা যান আপনি আমার চোখে দেখেন। উনি চোখের কাছে চোখটা লাগিয়ে দিলেন, দেখছেন, চোখ বন্ধ করছেন, যে সিনাটা নিয়ে আসুন। ইলমিয়া কাকে বলে? সিনাই নবী সিনা ঠেকালেন দিয়ে নবী পাক তাকে এইভাবে বললেন আমার পেছনটাকে ধরো। উনি পেছনটাকে ধরলেন। আর নবী বলছেন আব্বাস কে দেবে। এইভাবে নবী যেমনই ধরলেন, নবী শরীরের মধ্যে একটি ঝাঁকার দিয়ে বলছে বলো আব্বাস। সেকেন্ড, বেশি সময় লাগে না, 1 সেকেন্ড। কতটা তুমি জ্ঞানী হলে? বলে হুজুর আমি হাদিস কোরআনের জ্ঞান চেয়েছিলাম, কিন্তু আমি এইখান থেকে দাঁড়িয়ে আশে আযামে কি লেখা আছে আমি বলে দিব। এটা তিরমিজি শরীফের হাদিস আছে। তাহলে যে নবী সেকেন্ডের মধ্যে রাইসুল মুফাসসিরিন, এরপর আর পড়া নাই, শেষ রাত। মানে যিনি বিজ্ঞানের বিজ্ঞানী, কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন। সে মুফাসসিরিন নবী বানালেন তার চাচা হযরতে ইবনে আব্বাস। এত বড় জ্ঞানী ছিল। তো হযরতে ওমর, ওই সময় নবী নাই, হযরতে ওমর দুহাত তুলেন, আল্লাহ আমি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বলছি, আল্লাহ আমি হযরতে সাইয়্যিদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা যান হযরতে সাইয়্যিদিনা হযরতে ইবনে আব্বাস বিন মুতালিব, তার ওসিলা দিয়ে আল্লাহ আমি দোয়া চাইছি, আল্লাহ এই মদিনার অভাবকে তুমি দূর করো। কার? নবীর নাম নয়, নবীর নামের ওসিলা হয়নি। কার নামে হয়েছে? নবীর কে? কি বললাম? নবীর চাচা। মুখে তো কথা আছে না নাই? কি নাম? নবীর চাচা হযরতে ইবনে আব্বাস বিন আব্দুল মুতালিব। তো উনি বললেন যে নবীর চাচার ওসিলায় আব্দুল মুতালিব যার বাবা, তার ওসিলায় রাইসুল মুফাসসিরিনের ওসিলায় আল্লাহ দোয়া করো। যেমনই দোয়া করলেন সঙ্গে সঙ্গে অভাব দূর হয়ে গেল। এখানে বোঝা গেল ওমরের আকীদা ছিল যে নবীকে লাগবে না, এই জায়গায় নবীর চাচাই যথেষ্ট। তাহলে চাচার নাম দিলে যদি হযরতে ওমরের দোয়া কবুল হয় নবীর চাচা, তাহলে লক্ষ্য করেছেন নবীর নামে আপনি আমি যদি নবীর নাম দিয়ে দোয়া চাই তো কবুল হবে না? এরা কি করি বলে যে নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না?
এটা কালামুল্লাহকে বলে কি কি খাই বলেছে তো আল্লাহ জানে। এরা ইমানকে ঘাটাতে এসছে, ইমানকে আমাদের কমজোরিতে এসছে না। আমি একটাই বলবো, আমাদের নামাজ তো লাগবে, কিন্তু মেন উদ্দেশ্য হলো আগে রাসূল। অন্তরে মোহাব্বত না থাকলে কোরআনে কোন জায়গায় আপনাকে বলেনি আগে নামাজ পড়তে হবে। কোরআন বলছে ইকরা, পড়ো। কি পড়তে বললেন? কোরআন। তাহলে কোরআন পড়তে গেলে কোরআন বুঝতে হবে। হ্যাঁ, তাহলে আত্মু গাত্তু লাত্তু সাত্তু তর্জমা দেখলে হবে না। এবার আপনি বলবেন যে মৌলানা সাহেব কার তর্জমা দেখবো? তাহলে নিজেকে কিছু জ্ঞান অর্জন করতে হবে। না পারলে কোরআন বলছে, আমি বলছি না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আমিরু বিল কুফর। আল্লাহ বলছেন আমার এবং রাসূলের ইতাআত করো, তারপরে পরে রাসূলের ওয়া আমিরুকুম, যারা রাসূলের পরে এসেছেন তাদের ইতাআত করো। তাদের পয়রাবি করলে তুমি আল্লাহ রাসূলের রাস্তা পাবে। তাহলে কি বোঝা গেল? যে নবী পাকের জন্য আল্লাহ বললেন এবং নবীর আওলাদ যত কিয়ামত অবধি আসবে প্রত্যেকের কিন্তু ইতাআত আল্লাহ পাক করতে বলেছেন, মানে আল্লাহর ওলি। তাহলে এদের কাছে আমরা গেলে কি হব? আমরা সব সঠিক রাস্তা পেয়ে যাব, আমরা সঠিক পথটা পেয়ে যাব। আর এদের কাছ থেকে যদি আমরা আজিজানে মিল্লাত ইসলামিয়া দূরে থাকি, তাহলে ঈমান আমাদের টলমল হয়ে যাবে। কেন? সকলেই জানেন আজাদিন কত ইবাদত করেছে। হযরত নূহ নবীকে বলছে, এ নূহ নবী তুমি তো আল্লাহর রাসূল। বলে হ্যাঁ। বলো তো নূহ নবী কে বলছেন তুমি আল্লাহকে বলো না আমি আর কত মানুষের গাল খাবো, এই একবার আমি মুক্তি পেতে চাই। ঠিক আছে, নূহ নবী আল্লাহকে দোয়া করলেন। আল্লাহ বলছেন ওকে বলো কিচ্ছু করতে হবে না, আল্লাহ ক্ষমা করে দিবে। নূহ নবী আলাইহিস সালাম বলছেন এই আজাদিল তোকে আল্লাহ ক্ষমা করবে। তো কি করতে হবে আমাকে? কিচ্ছু না। তো আদম নবীর কবরে আর হাওয়ার কবরে যে সিজদা করবে, হ্যাঁ জিন্দা অবস্থাকে সিজদা করি, কিন্তু মরাতে সিজদা করব আমি। বুঝতে পারছেন? তাহলে ওখান থেকে আদমের কে আজাদিল মুর্দা বললো। হ্যাঁ, এই আকীদা কেউ যদি রাখে নবী মুর্দা হয়েছে, তাহলে শয়তান যেতে কেউ খারাপ হবে না। যেমন একটা হাদিস শুনেন, এই হাদিসটা হয়তো আপনারা শুনেছেন কিংবা কেউ শুনেন, আমি আজকে নতুন ভাবে পড় করছি। একটা কুত্তা দেখবেন রাত্রেবেলায়, যখন আপনি রাত্রেবেলায় একটা কুত্তার সঙ্গে একটা ফকিরের দেখা, তো ফকির বলছে, ফকিরকে দেখে কুত্তা বলছে কেউ কেউ করছে। দেখবেন বাইরে কুত্তা, বাইরে ফকির আসলে কিন্তু কুত্তা চিল্লায় দেখবেন, আর রাত্রেবেলায় বেশি কুকুর চিল্লায়। আর দেখবেন কিন্তু কুকুরে বুঝলেন ও বেশিরভাগ দেওয়ালে পেস্টাপ করে না। তো অনেকে বলে যে ও রাস্তা চিনহার জন্য না। হাদিসটা শুনুন, খুব মন দিয়ে হাদিসটা শুনবেন। শেষ করবো মা, চিন্তা করে না, শেষ করবো। গোশ ভাত আছে, খাবার খেয়ে যাবো। দরুদ আল্লাহ তোর কাজ কি চিল্লা? বলছে না, শুনো, বলছে আমি রাস্তাতে কেন পেশাব করি না, দেওয়ালে কেন পেশাব করি? তো বলছে কেন? বলছে এই কারণে, পেশাব মানে হচ্ছে নাপাক। বলছে রাস্তাতে এই কারণে আমি পেশাব করি না যে কত আল্লাহর বলা, কত আল্লাহর বলি, কত আল্লাহর নেক বান্দা বান্দি এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর আমি রাস্তাতে যদি পেশাব করি তাহলে আমার পেশাব তার পায়ে পড়বে, তাহলে তার শরীর নাপাক হয়ে যাবে। এই কারণে আমি বান্দারা চলে বলে আমি তার জন্য দেওয়ালে পেশাব করি। হ্যাঁ, মনে করবেন এক মুসলমান আমরা কোনো কিছু মানি না। জাহানা লাগলে বুঝলেন চেন খুলে ঠা করে দিয়ে দিলাম, সেটা লাগলো কি দেখলাম না। অনেক মুসল্লি নামাজ পড়তে আসছে ফুল প্যান্ট পরে, ও বসছে বুঝলেন ওই ফুল প্যান্টে নামাজ হবে না, কারণ মশলা বলতে হবে ভুল। এখনকার যে মুসল্লি তাই প্যান্ট, ওতে যখন আপনি পেশাব করতে গেলে অটোমেটিক ছিটা লাগবে।
তাহলে আমাকে নামাজ পড়া নবীর সুন্নাত, নবীর সুন্নাত দেহের মধ্যে লেবাস পরা পাঞ্জাবি কিংবা এমন ফুল প্যান্ট পরো যাতে তোমার ঢলা মেলা হয়, ঠিক আছে, কিংবা পায়জামা পরো, লুঙ্গিটা হলো নবীর সুন্নাত। তাহলে লুঙ্গি পরলাম, ইজ্জত ঢাকলো, ফরজ আদা হলো, সুন্নাত আদা হলো। 2 নাম্বার বলছে রাত্রে বেলায় তুই চিল্লাস কেন? কেন চিল্লাই জানো? যে হাইরে অবুজমান, সারাদিন মান তুই রুজি রোজগারের জন্য এলাকায় এলাকায় ছুটে বেড়ালি, তুই রাত্রে বেলায় বাড়ি আসলি, এত বড় রাত দিয়েছে, তুই ওই রাতটাকে ঘুমে কাটালি, একটুকুন বান্দারে যে দিনমান তোকে আল্লাহ রিজিক দিয়েছে, সেই রিজিক একটু শুকরিয়া আদায় করলি না। এই কারণে আমি চিল্লাই, উঠি একবার আল্লাহ শুকরিয়া কর। বলে আমরা সারাদিন মান আল্লাহ রুজিক দেয়, নামাজ পড়লে রুজিক দেয়, বেনামাজি কেউ দেয়, মাতাল কেউ দেয়, ফাতাল কেউ, সবকে আল্লাহ রুজিক দেয়। কিন্তু বলুন আমরা রাত্রে কি করি? আমরা বিছানায় ঘুমিয়ে যাই। কুত্তাকে বলছে আল্লাহ তোকে এত বড় রাত দিয়েছে, দিন মান ইনকাম করলি, যা পেলে আল্লাহ দিল, কিন্তু রাত্রে একটু তো কিছু সময় আল্লাহর জন্য কান, আল্লাহর কাছে চান, আল্লাহ শুকরিয়া আদায় কর। যে এই কারণে কুকুর বোঝে আমি রাত্রে চিল্লাই। একটা কুকুর জানাতে যাবে ইনশাআল্লাহ, কখনো শোনাবো, সূরা কাহাফে আছে। তো 3 নাম্বার, তুমি যে তুই ফকির দেখলে চিল্লাস কেন? তুমি যে এটা শুনলে তো রাগ হবে। কুত্তাতে বলছে বুঝে কেন? বুঝে এটা বলা যাবে না, বুঝে না বলতেই হবে। বুঝে কেন আমি চিল্লাই জানিস? যে বান্দা তোকে আল্লাহ সৃষ্টি করেছে, এই মানুষের কাছে এইভাবে চাইছি লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝে এটা তো চাওয়া যাবে না। তুই মানুষের কাছে গিয়ে বলতে পারিস বাবা আমি অনাহারে আছি, কিছু আমাকে সাহায্য করো। কুত্তাতে শিক্ষা দিচ্ছে। আর বলছে তুই কলমা পড়ি চাচ্ছি, yani তুই মানুষের কাছে তুই নিজেকে আগে সাহায্য চাইছি। আরে দেনে বাবার মালিক হলো আল্লাহ, রুজির মালিক আল্লাহ, জীবিত মালিক আল্লাহ। আরে রিজিক যদি চাইতে হয় আল্লাহ, তুমি রহমান, তুমি দয়াল, তুমি ক্ষমাশীল আল্লাহ, তুমি গুনাহ মাফ করে আল্লাহ, তুমি আমাকে রিজিক দান করো, এটা তোর জন্য। কিন্তু তুই এসে কলমা পড়ে আল্লাহকে বাদ দিয়ে নিজে চাইছি কি আছে বাবা তুমি খেতে দাও, যেটা তোর জন্য। আমি এই কারণে তোদের কাছে চিল্লাই যে তোরা এইভাবে নাচে বলতে পারিস আমি অসহায়, কিছু দাও বাবা, আমার ক্ষুধা তুমি নিবারণ করো, তাহলে তো ঠিক আছে। কিন্তু ডাইরেক্ট তুই কলমা পড়তে পড়তে মানুষের কাছে বললি আল্লাহর নাম, সাহায্য চাইনি মানুষের কাছে, এই কারণে চিল্লাই। বান্দারে চাইতে গেলে প্রভুর কাছে চায়। এখন তো খারাপ ভাবে নেই, একটা কুকুর কিন্তু আমাদেরকে এই মশলাটা কি শিক্ষা দিল। আর বুঝে তুই চিল্লাস কেন যখন আজান হয়? তো বুঝে আমি খেলাই চিল্লাই। বুঝে কেন? বলছে যখনই আজান হয়, আজান শোনা মাত্র আজাদিল শয়তান 70 কিলোমিটার দূরে চলে যায়। বুঝে আজান শোনা মাত্র আমি এই কারণে চিল্লাই যে আল্লাহকে বলি আল্লাহ তুমি মানুষের পিছনে শয়তান লাগিয়েছো, আমি তো একটা জানোয়ার, আমার পেটের মধ্যে তুমি শয়তানকে ভরে দিলা। বুঝে ওর ঠেলাঠালি হুড়াহুড়িতে আমি চিল্লাই যে আল্লাহ তুমি এই আজাদের খবিশকে ভাগ করে দাও আমার কাছ থেকে। তার জন্য হাদিস শরীফে আছে যে কুকুর যখন রাত্রেবেলায় দেখবেন, রাত্রে কিংবা দিনে আছে, তাকে কোনোদিন কিছু জিনিস আছে তাকে মারবেন না, বুঝলেন? তাকে বাড়িতে এসে খাবার দিবেন, ঠিক আছে ভালো কথা, পুষবেন না, কিন্তু সেও আল্লাহর ইবাদত করে ওর মতে। কিন্তু ওর ইবাদত তো কোনো কাজে না লাগলে, কিন্তু আল্লাহ তো ওর ইবাদত করে। এটা পশু পাখি আল্লাহর ইবাদত করে। সন্ধ্যার বেলায় দেখবেন বাঁশের গাছে কিচিমিচি করি সাল্লে আলার দরুদ পড়ে, দেখবেন মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে তারা কিচিমিচি করে নবীর দরুদ পড়ে। তা দেখবেন সকলেই আল্লাহর ইবাদত করে, সকলে আল্লাহকে ডাকে যে আল্লাহ কিভাবে করো। তার জন্য কোন কবি বলেছেন আল্লাহর জিকির করো না মনরে, আল্লাহর জিকির করো না। প্রত্যেক মনকে আল্লাহ বলছেন তুমি আমার আল্লাহ জিকির করো। যেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে যেন আল্লাহর নবীর ইত্তেবা করতে পারি,
তার সাথে সাথে মহাব্বতের পরে পরে মা বোন ভাই ব্রাদার সকলের কাছে আমি হাত জোড় করে বলবো নামাজ যেন আদা করতে পারি সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবি হায়াত বাকি তো মুলাকাত বাকি। अफसर शुभ ताज़ी मोहम्मद के लिए मोमिन